ওভাল হাউসের গোপন ভোল্ট আর ক্যাপিটাল হিলের নীতি নির্ধারকদের সমস্ত হিসাব নিকাশ ওলট পালট করে দিয়ে আজ মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি থেকে এক বিস্ফোরক সত্যের আত্মপ্রকাশ ঘটেছে। বেইজিং, মস্কো কিংবা পিয়ংইয়ং এর সমীকরণ ছাপিয়ে এবার ওয়াশিংটনের দীর্ঘদিনের একক আধিপত্যের ওপর এক মারাত্মক চাবুক কষল তেহরানের ছায়াফোর্ট। 1980 সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধে খোররাম শাহর মুক্তির ঐতিহাসিক দিবস তথা তোসরা খোরদাদ উদযাপনের পবিত্র মঞ্চ থেকে সরাসরি আমেরিকার বিরুদ্ধে অল আউট রণপ্রস্তুতির চূড়ান্ত ডিক্লারেশন দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে পেন্টাগনের জেনারেলদের বুক কাঁপিয়ে দিয়ে আজ আন্তর্জাতিক গোয়েন্দা ডেস্কে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। বিশ্বের অন্তত 10টি প্রভাবশালী রাষ্ট্র আমেরিকার দীর্ঘদিনের চোখ রাঙানি আর দাসত্বের জিঞ্জির ছিঁড়ে ফেলে অতি গোপনে ইরানের মাটিতে পাঠাতে শুরু করেছে তাদের তৈরি সবচেয়ে আধুনিক এবং মহাধ্বংসী সমরাস্ত্রের বিশাল বহর। ইরানের সামরিক কমান্ডের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করা হয়েছে, ইমাম খোমেনির দেখানো ইস্পাত কঠিন আদর্শে বলিয়ান হয়ে ইরানের বিমান, নৌ এবং স্থলভাগের প্রতিটি ইউনিট এখন শত্রুর যে কোনো দুঃসাহস মাটির সাথে মিশিয়ে দিতে শতভাগ প্রস্তুত। খোররাম শাহের সেই অবিশ্বাস্য বিজয়ের দিন যেভাবে শত্রুপক্ষের সমস্ত দম্ভ ধুলোয় মিশে গিয়েছিল, আজ ঠিক সেই একই স্পিরিট নিয়ে নিজেদের এতদিন লুকিয়ে রাখা আন্ডারগ্রাউন্ড হাইপারসনিক ও ড্রোন বাংকারের দরজা খুলে দিয়েছে তেহরান। পেন্টাগনের গোয়েন্দা স্যাটেলাইটগুলো যা আজ পর্যন্ত ট্র্যাক করতে পারেনি সেই সব অপ্রকাশিত ও ডেডলি সমরাস্ত্র এখন সরাসরি যুদ্ধের ফ্রন্ট লাইনে নিয়ে আসা হচ্ছে, যা মার্কিন রণতরীগুলোকে সেকেন্ডের মধ্যে কয়লায় রূপান্তর করতে সক্ষম। গোয়েন্দা রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞা আর দাদাগিরিতে ফুঁসতে থাকা এই দেশগুলো এখন আর হোয়াইট হাউসের কোনো হুমকি তোয়াক্কা করছে না। পেন্টাগনের এপিক ফিউরি অপারেশনের কারণে মার্কিন অস্ত্রাগার যখন ইতিমধ্যেই দেউলিয়া ও শূন্যের কোঠায়, ঠিক তখনই ইরানের মিত্র দেশগুলোর পাঠানো আধুনিক রাডার, জ্যামার ও ক্রুজ মিসাইলগুলো তেহরানের সুরক্ষা কবচকে এক অবেধ্য দুর্গে পরিণত করেছে। তেহরান সোজা ভাষায় ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে, নতুন করে যদি ওভাল হাউস পারস্য উপসাগরে কোনো নোংরা খেলা খেলতে আসে তবে তারা এমন এক সম্মিলিত প্রতিরোধের মুখে পড়বে যা সামলানোর ক্ষমতা খোদ আমেরিকার সমগ্র সামরিক শক্তিরও নেই।